আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন, আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে, অনেক তেলবাজ জড়ো হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি, এই সেলফি বেচে চাঁদাবাজি করে আছে না এরকম? এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে, একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বক্স থেকে, এই ফুটেজ খুরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। আজকে প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে ফোন দেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন। যারা মন থেকে কাজ করে তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজবাজি নিয়ে ব্যস্ত থাকে না। আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি, সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হয়েছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মী না, নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়।